লোকে আপনাকে নিয়ে হাসছে, হাসতে দিন। মনে রাখবেন, ইতিহাস তো পাগলরাই লেখে, বুদ্ধিমানরা তো শুধু ইতিহাস পড়ে। আপনি যখন নতুন কিছু শুরু করবেন তখন সমাজ আপনাকে পাগল বলবে। রাইট ব্রাদার্স যখন লোহার প্লেন উড়ানোর কথা বলেছিল তখন লোকে তাকে পাগল বলেছিল। এডিসন যখন বাল্ব আবিষ্কারের জন্য হাজারবার ব্যর্থ হচ্ছিলেন তখন লোকে তাকে নিয়ে হাসাহাসি করছিল। কিন্তু আজ আমরা সেই পাগলদের আবিষ্কারের উপর ভর করেই বেঁচে আছি। আর যারা তাদের নিয়ে হেসেছিল তাদের নাম ইতিহাসের কোনো পাতাতেই নেই। মনে রাখবেন, পাগলামি মানে মস্তিষ্কের বিকৃতি নয়, পাগলামি মানে হলো স্বপ্নের প্রতি তীব্র আসক্তি। সাধারণ বা তথাকথিত বুদ্ধিমান মানুষরা ঝুঁকি নিতে ভয় পায়। তারা নিরাপদ রাস্তায় হাঁটে, 9টা থেকে 5টার রুটিনে জীবন পার করে দেয়। কিন্তু যারা ইতিহাস গড়ে তারা নিরাপদ রাস্তা ছেড়ে জঙ্গলের পথ বেছে নেয়। লোকে হাসবে কারণ তারা আপনার ভীষণ দেখতে পাচ্ছে না। তাদের হাসতে দিন, আপনি আপনার কাজ চালিয়ে যান। গ্যালারিতে বসে খেলোয়াড়কে গালি দেওয়া খুব সহজ, কিন্তু মাঠে নেমে খেলাটা কঠিন। যারা আপনাকে নিয়ে হাসছে তারা আসলে গ্যালারির দর্শক, আর আপনি হলেন মাঠের খেলোয়াড়। খেলোয়াড়ের কাজ হলো খেলা, আর দর্শকের কাজ হলো চিৎকার করা। তাদের কাজ তাদের করতে দিন, আর আপনার ফোকাস শুধু গোলের দিকে রাখুন। আজ যারা আপনাকে পাগল বলছে, আপনি কাল সফল হলে তারাই আপনাকে জিনিয়াস বলবে। মানুষের মতামত আবহাওয়ার মতো বদলায়, তাই তর্কে না গিয়ে কাজে মন দিন। আপনার সফলতার শব্দে তাদের হাসির শব্দ একদিন ঢাকা পড়ে যাবে। তাই কেউ যদি আপনাকে পাগল বলে তাকে মুচকি হেসে বলুন ধন্যবাদ, কারণ আপনি ঠিক পথেই আছেন। স্বাভাবিক মানুষ পৃথিবী চালায়, কিন্তু অস্বাভাবিক পাগল মানুষ পৃথিবী বদলায়। ধন্যবাদ সবাইকে।